প্রিয় বন্ধুরা, সাম্প্রতিককালে লেখা আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলে সপ্তদশ পর্ব পাঠ করে শোনাচ্ছি। রতন, উত্তম এদের সাথে কখনো আমার আলাপ হয়নি। ছেলেবেলায় নির্মলের বাড়ি থাকতে আরও কয়েকজনের কথা মনে পড়ছে। নাকু, যার নাকে একটা মস্ত ম্যাচ ছিল, ও আমাদের দুধ দিত। এছাড়া বাড়িতে আগে কাজ করতো কলাবতীর মা, তার গলায় গলগণ্ড ছিল। কলাবতীর মা থাকাকালীন বাড়িতে কয়েকবার ছোটখাটো চুরি হয়েছিল। রাতে চোর হাত বাড়িয়ে মার হাতের বালা খুলে নেওয়ার চেষ্টা করছিল। মা ভেবেছিলেন যে ঠাম্মা মাকে ডাকছেন। মা 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 বলে চিৎকার করে ওঠায় চোর পালিয়ে গেছিল। একবার রাঙাদি ঘুম থেকে উঠে রাস্তায় পায়চারি করছিলেন। রাস্তার মধ্যে হাতা, খুন্তি ইত্যাদি পড়ে থাকতে দেখে তিনি বাড়ি এসে বললেন, কার বাড়িতে যেন চুরি হয়েছে, হাতা খুন্তি পড়ে আছে। পরে একটু ঠাহর করে দেখি আমাদের বাড়িতেই চুরি হয়ে গেছে। চোর ট্রাঙ্ক শুদ্ধ চুরি করে নিয়ে গেছিল। আমরা খোঁজ করতে গিয়ে দূরের মাঠে ভাঙা ট্রাঙ্কের সন্ধান পেলাম, জিনিসপত্র পাওয়া যায়নি। এছাড়া একবার বাবার জয়পুর থেকে আনা একটা দামি চাদর চুরি হয়ে গেছিল। ছেলেবেলায় নাকতলায় ওই বাড়িতে থাকাকালীন দুটো ঘটনার কথা বেশ মনে আছে। একবার বাড়িতে এক ঘিওয়ালি এসেছিলেন। ঘি আমি তখন খুব ছোট, সবে স্কুলে ভর্তি হয়েছি। ঘিওয়ালির ঘি অত্যন্ত সুগন্ধযুক্ত। বাড়িতে বাবা জ্যাঠামণিরা ছিলেন না। কয়েক কেজি ঘি রাখা হলো। ঘিওয়ালি হাফ কেজির বোতলে 1 কেজি বলে দাম নিয়ে গেল। ব্যাপারটা ধরা পড়লো বাবা জ্যাঠামণি আসার পর। মা জেঠিমা আগ্রহ ভরে বাবাদের ঘি দেখাতে গেছিলেন। বাবারা কতখানি ঘি না কেনা হয়েছে এবং দাম কত জিজ্ঞাসা করাতে তবে ধরা পড়লো 1 কেজির বদলে হাফ কেজি ঘি দিয়ে গেছে। 2-3 দিন বাদে ঘিয়ের গন্ধও পুরোপুরি গায়েব হয়ে গেছিল। সেই যাত্রায় মারা খুব ঠকেছিলেন। নাকতলা বাসায় থাকতে জ্যাঠামণি মাঝে মাঝে পার্ক স্ট্রিট থেকে ফ্লুরিসের কেক আনতেন। নানা রকম কেক আসতো, যার যেরকম ইচ্ছে সেই রকম আমরা 3-4 রকমের কেক খেতাম। কেকগুলো খুব সুস্বাদু ছিল। নাকতলা বাড়িতে থাকতে ছোটদি ভাইদের মামাতো বোন রত্না মাঝে মাঝে আসতো। রত্না আর ধনমামাই আসতো মূলত। ধনমামি খুবই কম আসতেন। একবার বাবার বন্ধু পূর্ণেন্দু কাকু এসেছিলেন। আমি তখন খুব ছোট। আমি মিষ্টি খেতে খুব পছন্দ করতাম। পূর্ণেন্দু কাকুকে 6 রকমের মিষ্টি দেওয়া হয়েছিল। আমাদের জন্য 3 রকমের ব্যবস্থা ছিল। পূর্ণেন্দু কাকু তখন সবে খাওয়া শুরু করেছেন। আমি ঘরে ঢুকে পূর্ণেন্দু কাকুর মিষ্টির প্লেট দেখে জোরে জোরে 1 2 3 4 5 6 বলে গুনে ফেললাম। তারপর বেশ জোরের সাথে মাকে বললাম, আমাদের 3 রকমের কেন? মা তো লজ্জার একশেষ। পূর্ণেন্দু কাকু আমাকে কাছে টেনে নিলেন, বললেন, যেটা যেটা খুশি তুমি নিয়ে নাও। এই শুনে আমি একটু লজ্জা পেলাম। পরে মা কোনো রকমের ব্যাপারটা সামাল দিয়েছিলেন। ক্লাস 1-এ আনন্দ আশ্রমে পড়াকালীন 3টে পরীক্ষা হতো। একটা 3 মাসের বাদে ত্রৈমাসিক পরীক্ষা, যাতে খাতা বাড়িতে দিয়ে দেওয়া হতো। তারপর হাফ ইয়ারলি শেষে ফাইনাল বা অ্যানুয়াল পরীক্ষা। সেই ত্রৈমাসিক পরীক্ষার খাতা বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল। তার অঙ্ক খাতাটায় আমি তখন থেকেই সংরক্ষণ করে রেখেছিলাম, সেটা আজও আছে। সেই খাতার একটা প্রশ্ন ছিল, গরুর কটি পা? আমি উত্তরে লিখেছিলাম 2টি। কারণ ছোটবেলায় আমার একটা ধারণা ছিল সবারই সামনের 2টো হাত, পেছনের 2টো পা। সুতরাং গরুর কটি পা এর উত্তরে 2 লিখতে আমার কোনো যুক্তিতে বাঁধেনি। সেই সময় পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলে মা আর রাঙাদি জিজ্ঞাসা করেছিলেন, গরুর কটা পা লিখেছিস? আমি অম্লান বদনে উত্তর দিয়েছিলাম 2টো। তাই শুনে আমার ছোটদি ভাইয়ের, যে আমার সাথে একই ক্লাসে পড়তো, আমার চেয়ে মাত্র 3 মাসের বড়, তার কি হাসি! মা রাঙাদিদের মুখটা হাসিতে ভরে উঠেছিল। আমি আমার যুক্তিটা দেখিয়েছিলাম, সামনের 2টো হাত, পেছনের 2টো পা। ছোটদি ভাই খুব হাসছিল। রাঙাদি ছোটদি ভাইকে প্রশ্ন করেছিল, তুই কটা লিখেছিস? ছোটদি ভাই বেশ গম্ভীরভাবে উত্তর দিল, 3টে। ও যে কোন যুক্তিতে গরুর 3টে পা লিখেছিল তা আজও আমার বোধগম্য হয়নি। হয়তো কোনো খোড়া গরু দেখে থাকবে।